বড় করে হন আমি, আরো বড় করে হন আমি। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরা শুরার মধ্যে 23 নম্বর আয়াতে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহান আল্লাহর নবীকে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতদেরকে বলেন, ও আমার উম্মতরা, আমি রাসূল তোমাদের জন্য নামাজ নিয়ে আসলাম, রোজা নিয়ে আসলাম, হজ নিয়ে আসলাম, যাকাত নিয়ে আসলাম। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় তোমাদের মধ্যে দিয়ে দিলাম, আল্লাহকে তোমাদের কাছে চিনিয়ে দিলাম, উহুদের ময়দানে দান মোবারক তোমাদের জন্য শহীদ করে দিলাম। ওই তাইফের ময়দানে পাথরকে তিনবার বেহুশ হয়ে গেলাম, রক্ত মোবারক ছড়িয়ে দিলাম। আর হতকের ময়দানের মধ্যে পাথর মেলে খোদার জ্বালা নিবারণ করেছিলাম। এত কষ্ট আমি রাসূল তোমরা উম্মতের জন্য করেছি উম্মত। এর বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, জায়গা চাই না, জমি চাই না। আল্লাহ নিজে নবীকে শিখিয়ে দিচ্ছেন, হুজুর আপনি বলে দেন এত কিছুর বিনিময়ে শুধু একটা জিনিস চাই, তোমরা আমার আওলাদদেরকে নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবাসবে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এটার নামই ঈমান। আল্লাহ নিজে শেখাচ্ছেন নবীকে কোরআনুল কারীমে সূরা শুরার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাইতে হবে না তাদের থেকে, শুধু বলেন আমি এতটুকু চাই তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, এটাই চাই সবকিছুর বিনিময়ে। তো আল্লাহ নবী যে দয়াটুকু আমাকে আপনাকে করেছেন, দেখেন খুব মনোযোগ। আজকে আমাদের সময় একটু সংক্ষেপ, 10:40 পর্যন্ত আল্লাহ চাইলে আলোচনা হবে। কারণ আমি আগে কথা বলেছি, আসলে আমি প্রত্যেকবারে এই মাহফিল শরীফে বেশি বেশি সময় দিতে যাই। প্রতি বছর চেষ্টা করেছি অন্য আলোচকের থেকে আমি বেশি সময় দিতে। আমি মহিউদ্দিন ভাইকে বলেছিলাম এবার না চাইতে একটা প্রোগ্রাম আমার নিতে হয়েছে। আমি ঘন্টার দরবার শরীফ, আমরা দরবারকে সবসময় মাতার তাজ হিসেবে সম্মান করি, ইজ্জত করি। দরবার থেকে দাওয়াত এসেছে, চাইলেনা না করার সুযোগ পাইনি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকে 14 তারিখে দেন। ওনারা বলছেন আজকে এখানে সাইফুল আজম বাবর ভাই আছেন, ওনারা বলছেন যদি সাইফুল আজম বাবর সাহেব 10টা থেকে করবেন 11টা, 11:30 পর্যন্ত, ওনার পরে যেরকম সেরকম বক্তা দিলে মানুষ থাকবে না। আমরা তাই আপনার নামটা 15 তারিখে দিচ্ছি। আমি অনেক রিকোয়েস্ট করেছি 14 তারিখে দেন, ওনারা 14 তারিখে দেন নাই। বলে যে হুজুর মানুষ যদি চলে যায় মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এটা আমার কোনো যোগ্যতা নয়, এগুলো আপনাদের দোয়ার বরকত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে যাদের জবানের স্বয়ং সবসময় আমার কামলিওয়ালার নাম মোবারক থাকে। এটা হযরতে তিরমিজি শরীফে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন যে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। হুজুর কখন এই আসমানের দরজা কখন খোলা হবে? বলে মুহাম্মদে নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ো, আমার নবীর নাম মোবারক জপো, আমার নবীর নাম মোবারক জবান দিয়ে তেলাওয়াত করো। আসমানের দরজা খোলা হবে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কোন নবী পেয়েছি? দুনিয়ার জমিনে কোন নবী এত কান্না কোন উম্মতের জন্য করে নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন নবী উনার উম্মতের জন্য এত কান্না মোবারক করেন নাই। আমার দয়াল নবী উম্মতের জন্য সবচাইতে বেশি কাঁদেছেন। সুবহানাল্লাহ। আমার নবী যদি আমার আপনার জন্য কাঁদতে পারেন, আমি আপনি কিছুক্ষণ সময় নবীকে দিতে পারি না? ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছেন, জান্নাত দেখেছেন, এত পছন্দ হয়েছে, এত সুন্দর জান্নাত, আর বের হন নাই। বলে এই জান্নাত থেকে আমি আর যাব না। প্রশ্ন করা হলো, হুজুর আপনি তো একজন নবী, আপনি যদি জান্নাত থেকে দুনিয়ায় না যান আপনার উম্মতরা বেসাহারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। তিনি বললেন আমার উম্মত বেসাহারা কেন হবে? আমার উম্মত দুনিয়ার জমিনে যদি খারাপ আমল করে জাহান্নামে যাবে, আর যদি ভালো আমল করে জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে। আমার মদিনার মুস্তাফা যখন মেরাজ রজনীতে এই জান্নাতের টুকরার মধ্যে গেলেন, জান্নাতের দরজায় গেলেন, জান্নাতটা দেখলেন, হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আরেকজন নবী জান্নাত থেকে জান্নাতের প্রেমে পড়েছে, আর দুনিয়ায় ফিরে যায় নাই। এখন আপনিও আজকে জান্নাত দেখেছেন, আল্লাহ ইজাজত দিয়েছে, আপনি যদি থাকতে চান থেকে যেতে পারেন। আপনার সবকিছুই আপনার তাবেদারি। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে সবকিছুর ভান্ডার দেওয়া হয়েছে। ও মদিনার নবী একটু বলেন না, আপনি কি দুনিয়ায় চলে যাবেন নাকি জান্নাতে থেকে যাবেন? জান্নাতের চৌকটে আমার নবী মুস্তাফা
ও জিবরাইল, আমাকে দুনিয়ার জমিনে নিয়ে চলো, আমি জান্নাত চাই না, আমার গুনাহগার উম্মতদেরকে আমি চাই। সুবহানাল্লাহ। আমার নবী চাইলে জান্নাতে থেকে যেতে পারতেন, একমাত্র উম্মতের মায়ায় নবী দুনিয়ায় ফিরে এসেছেন। তাহলে বলেন এবার নবীকে কতটুকু ভালোবাসা উচিত, কতটুকু মহব্বত করা উচিত? মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 জিন্দা নবী, আহা দয়াল নবী। তারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি দিনে আমাদেরকে ছায়া দিবে কে? কথা বলেন না ঠিক কিনা? উম্মতেরি কন্ডারি, উম্মতেরি কন্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা মারহাবা প্রিয় নবী, আহা জিন্দা নবী, আহা দয়াল নবী। বড় করে একবার বলেন মারহাবা। সারা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আরবের জমিনের মধ্যে কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেল, 1 2 3 দিন চলে গেল। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, হায় হায় আমার নবী কোন দিকে গেল, আমার নবী কোথায়? সাহাবায়ে কেরাম যেখানে প্রতিদিন নবী নবী করে পাগল হয়ে যেতেন, এক নজর আমার নবীকে না দেখলে তারা প্রেমে পাগল হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো খুঁজতে শুরু করলেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর কোনো খোঁজ খবর পায় না। হঠাৎ করে সিদ্দিক আকবর ফারুক আজম মাওলা আলী শেরউদা হাঁটতে হাঁটতে একজন বেদুইনের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই বেদুইন তার কতগুলি বকরি চড়িয়ে ঘরের দিকে রওনা করে আসতেছিল। হযরত সিদ্দিক আকবর বেদুইনকে ডাক দিয়ে বললেন, ও বেদুইন, আমার নবীকে তুমি দেখেছো কিনা? বেদুইন ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তো কোনো নবী চিনি না, নবী জানি না, নবী বুঝি না। আমি বেদুইন মানুষ নবী কাকে বলে সেটাও জানি না, তবে অনেকজন মানুষকে আমি বকরি চড়াতে গিয়ে পাহাড়ের মধ্যে দেখেছি। সেই মানুষটা সিজদার মধ্যে গিয়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। আরেকটু বড় করে বলে না সুবহানাল্লাহ। আবু বকর এই কথা শুনে চিৎকার মেরে উঠল, ও বেদুইন, সেটা দুনিয়ার জমিনের আর কেউ নয়, ইনি হচ্ছেন আমার রহমতের নবী। সেই নবী কোনোদিন ফাতেমার জন্য কাঁদে নাই, আলীর জন্য কাঁদে নাই, সেই নবী কোনোদিন নিজের জন্য কাঁদে নাই, সেই নবী সর্ব অবস্থায় উম্মতি উম্মতি বলে কেঁদেছে। বেদুইন বলে, আলী, আমি জানি না উনি নবী কিনা, তবে আমি খেয়াল করেছি উনি যখন সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছিলেন, আমার যতগুলি বকরি আছে, ভেড়ার পাল আছে, আমার ভেড়াগুলো ওনার সাথে সাথে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তাই তো বলে দুনিয়ার মানুষ নবী চিনলি না, দুনিয়ার জমিনের সমস্ত পশু পাখি, জিন জাতি, মানব জাতি থেকে শুরু করে অন্যান্য জাতিরা, এমনকি বন জঙ্গলের হরিণ পর্যন্ত আমার দয়াল নবীকে চিনেছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দৌড়তে লাগলেন, মাওলা আলী দৌড়তে লাগলেন, হযরত ফারুক আজম দৌড়তে লাগলেন। ও বেদুইন, তাড়াতাড়ি দেখে দাও ওই কোন জায়গার মধ্যে আমার নবীকে দেখেছো? হযরত সিদ্দিক দৌড়তে দৌড়তে গেলেন। আবু বকর দৌড়ে গিয়ে দেখে আল্লাহর নবী পাহাড়ের মধ্যে সিজদায় এখনো রয়েছেন। এমন ভাবে নবীজি নূরানি চোখের পানিগুলো পড়ছে, সেই জায়গায় নবী সিজদা দিয়েছেন, ওই জায়গার সমস্ত বালিগুলো নবীর চোখের পানি মোবারকে ভিজে গিয়েছে। আবু বকর পিছন থেকে সালাম দিয়ে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনার সালাম মোবারক উঠান, হুজুর উম্মতি উম্মতি বলে এভাবে কাঁদবেন না, আপনার চোখের পানি মোবারক পড়তে থাকলে এইভাবে
যদি চলতে থাকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার সর মোবারকটা উঠায় নেন। আল্লাহর নবীর সর মোবারক উঠাই না। আবু বকর এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আকাশের তারার চাইতে আমি আবু বকরের এক রাতের ইবাদত বেশি। ও মদিনার নবী আজকে আমি আবু বকর ওয়াদা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আবু বকরের দুনিয়ার জমিনের সমস্ত ইবাদতগুলো দান করে দিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে সর মোবারক উঠাই না। এবার ফারুক আযম ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে মায়েশা জিজ্ঞেস করেছিলেন আকাশের তারার সমপরিমাণ কারো সওয়াব আছে কিনা। হুজুর আপনি বলেছিলেন আমার ওমরের সওয়াব আকাশের তারার সমান আছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আজকে ওয়াদা দিচ্ছি আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না। আমি ওমরের সমস্ত